বাজে রাত্রি 3:05। এখনও আমি কাজ করে যাচ্ছি, প্রচুর টাইম লাগছে। আজকাল ডিনার করিনি, ওই টার্মিনালের ওখানে গিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে তারপরে সবার পেট ভার। তো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং। হোটেলে সকালের ব্রেকফাস্ট রোজ আলাদা আলাদা আইটেম থাকে, আর থাকে জুস। সবাই অফিসের জন্য রেডি। কি সুন্দর রাস্তা! পুরো বিদেশ, যেন মনে হচ্ছে মালয়েশিয়া। অফিসের ভেতরে অফিসের ক্যান্টিনে লাঞ্চ। খালি পেটে বসে সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না। অফিসের ভেতর থেকে বাইরেটা অফিস ছুটির পর। হ্যাঁ রে, ব্লগ হচ্ছে। হোটেলে ফিরে রাতে অগ্নির বার্থডে সেলিব্রেশন। দেরি করছি, কাট কাট, শুভ কাজে দেরি করতে নেই। হায়দ্রাবাদে এসেছি আমরা 2 সপ্তাহ হয়ে গেল। আজকে আমরা যাচ্ছি সালারজাং মিউজিয়াম। ওখানে শুনেছি একদিনে সব কমপ্লিট করা যায় না নাকি, তো দেখা যাক কতটা কি হয়। 8টার সময় ঘুম থেকে ওঠার কথা ছিল, 8:30টার পরে উঠেছি, দেরি হয়ে গেছে। তো নিচে আরও 2জন ওয়েট করছে। আর কালকে আমরা আমাদের অফিসে পুরনো একজন কলিগের বাড়িতে নেমন্তন্ন ছিল, ওর বাড়িতে গেছিলাম। তো সেখানেও ব্লগ হয়নি। তারপর ওখান থেকে আইকিয়া গেছিলাম, আইকিয়াতে তো এর আগেও ব্লগ বানিয়েছি, যে কারণে আর ওখানেও ব্লগ বানাইনি। ঠিক আছে, আজকে এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। তারপরে দেখা হলো যে অনিরুদ্ধদা নিজেই হোটেল থেকে ক্যাব বুক করে রায়দুর থেকে মেট্রো করে আমরা এসেছি নামপল্লি। মাঝখানে একটা ইন্টারচেঞ্জ হয়েছে আমিরপেট। হ্যাঁ, আমিরপেট। তো এটা ভুল গাইড করেছে মেট্রো স্টেশনে যে টিকিট কাউন্টারে। তো এখানে নামপল্লিতে নামতে বললো, আমাদেরকে যেতে হবে মালাকপেট। তো ওখানে আবার টিকিট কাটলাম মালাকপেটের। তো এই হচ্ছে ব্যাপার। মেট্রোতে মালাকপেটে নেমে ওখান থেকে আবার অটো ধরতে হয়েছে। অটোতে একটু বার্গেন করতে হয়, আমাদেরকে 100 টাকায় নিয়ে আসছে, বলেছিল 150 টাকা, আর উবারে করলে আর একটু কম হতো। যাই হোক, ঠিক আছে। টিকিট একজনের 50 টাকা, আর মোবাইল নিয়ে ঢুকলে আরও 50 টাকা, মোট 100 টাকা। মোবাইল বা স্টিল ক্যামেরা যেটাই হবে তার জন্য 50 টাকা। বালকৃষ্ণ, শেষায়না বিষ্ণু,
ভূদেবী, নটরাজ। এই কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামে যেমন প্রচুর মূর্তি আছে, এখানেও দেখছি সেরকমই প্রচুর মূর্তি রাখা আছে, ছোট ছোট বড় বড়। হ্যাঁ, পরের টেবিলটাতে বড় বড় মূর্তি আছে, দেখাচ্ছি। গরুড়া, অসাধারণ কাজ, অসাধারণ কাজ। বাহ, মালাবার চেয়ার, সালারজং মিউজিয়াম 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই মিউজিয়ামে কালেকশনের বড় অংশটি মীর ইউসুফ আলী খান অধিগ্রহণ করেছিলেন, যিনি তৃতীয় সালারজং নামে পরিচিত। পাখা, ফ্যান, দুর্গা, একজন মানুষ তার লাইফে এত কালেকশন করতে পারে। এগুলো জাপানিজ ওয়ার্ক, হাতির দাঁতের। আর এগুলো চাইনিজ ওয়ার্ক। নৌকো, মানে এটা হাতির দাঁতে কি করেছে? রেবেকা, এইটা একটা অসাধারণ কাজ। এই স্কাল্পচারটা দেখে আমি মানে গায়ের কাপড়টা পুরো অরিজিনাল। এবারে আমরা দেখবো ওয়াকিং স্টিক্স। কত রকমের আবার ওয়াকিং স্টিক হয়। তীর ধনুক, স্টিল বো, sword, আর্ম গার্ড, যুদ্ধে যাওয়ার সময় এগুলো সরিয়ে পরে নিত। বাবা, এগুলো একবার একটা পেটে ঢুকলে বড় বড় হয়ে যাবে। ভালা আর বল্লম, কত বড় বড় বল্লম, এগুলো এক হাতে তুলে কি করে যুদ্ধ করতো তখন। বন্দুক, মানে প্রযুক্তি যখন আস্তে আস্তে আধুনিকতায় পা দিল। কত রকমের ভাত, এটা হচ্ছে মিউজিক্যাল ক্লক।
সালার জাং। মিউজিয়াম দেখা শেষ, অনেকক্ষণ দেখলাম কোমর ধরে গেছে, কোথায় খাবো ঠিক জায়গা করছিলাম, দেখলাম এর ভেতরেই ক্যান্টিন আছে, তো ওখানে চানা বাটোরা নিয়েছি, খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে ক্যাব বুক করে দিয়ে হোটেল চলে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, তার আগে মিউজিয়াম দেখা কমপ্লিট। আপাতত এবারে ক্যাব বুক করে হোটেলে ব্যাক করছি। ডিনার আজকে ঘোরাটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এসছি অনেকক্ষণ, বিকেলবেলায় ঢুকে গেছি হোটেলে। রাত্রিবেলায় চিকেন আর ভাত অর্ডার করেছিলাম, আর তো এবারে ঘুমোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে নেক্সট সাগর যাবো আর ওখান থেকে গোলকোন্ডা ফোর্ট যাবো, এরকম একটা প্ল্যান আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবে সবাই, টাটা।